নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা পোটলি বাটন স্লিভ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই স্লিভের কাটিং ভিডিও আপনি বাটনটাতে দেখতে পাবেন, আর এর যে কুর্তিটা নেক ডিজাইন সেটাও আই বাটনে দিয়ে দেবো। 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি আমার এই স্লিভটা। এখানে লেন্থ বাড়াবো আমরা এই স্লিভটা দিয়ে। এখানে 4.5 ইঞ্চি আমার এই স্লিভটা। আর দেখতেই পাচ্ছেন বটমটা যেরকম চওড়া এরকমই চওড়া আমি যতখানি এর ওয়েটটা সেরকমই নিয়েছি, আর 1.5 ইঞ্চি এটা চওড়াটা। তো এইরকমভাবে আমরা এই সমস্ত ফ্যাব্রিকগুলো নিয়েছি, কিছু পোটলি বাটন বানিয়ে নিয়েছি। পোটলি বাটনের যে কি করে তৈরি করতে হয় 4 রকম প্রসেসে আমি আই বাটনে দিয়ে দেবো। এইরকম একটা ভিডিও আমি এর আগে আপনার সাথে শেয়ার করেছিলাম। এখানে ফ্রন্টটাতে আমরা এফ বলে মার্ক করলাম, এটা খুব দরকার। এবারে দেখুন এই যে স্ট্রিপটা যেটা রয়েছে 4.5 ইঞ্চি, আর এই যে আমাদের 1.5 ইঞ্চি স্ট্রিপটা, এটাকে এইরকম দুবার ফোল্ড করে আমি এখানটা সিল করে দিলাম। দিয়ে এই যে মাঝের অংশটা এর ঠিক মিডল বরাবর এখানটাতে স্টিচ করব। আর কিন্তু কোনো দিকে কোনো আমরা সেলাই করছি না। এরপর পরপর স্টেপগুলো যদি আপনি ফলো করেন ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন আপনি কিন্তু শিখতে পারবেন। তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখানে আমাদের থ্রেডটাও চেঞ্জ করতে লাগবে না। এইরকমভাবে আমরা সোজা কিন্তু একদম স্টিচ করব, আর এইভাবে আমরা এই স্ট্রিপটাকে ফোল্ড করে দেব। এই স্ট্রিপটা দিয়ে আমার নেকে ডিজাইন করা আছে, তাই আমি এই এক রঙের কালারে, যেটা একদম সলিড কালার, একরকম কালারে যদি আপনি কোনো কাজ করতে চাইছেন তাহলে কিভাবে স্লিভে ডিজাইন করা যায় সেই রকম একটা প্রসেস আজ আপনার সাথে শেয়ার করছি। এখানে আমাদের এটা তো স্টিচ করা হয়ে গেল। এবার স্লিভের যে বটমটা সেটাকে এরকম ফোল্ড করলাম। একটাই ফোল্ড করছি কারণ এটা কিনারির দিক। এবার এই ফোল্ড করে এই সেলাইটাকে ঢেকে দিয়ে এর ওপর দিয়ে স্টিচ করব। সেলাইটা ঢাকা পড়ে গেল, প্লাস আমার এখানটাতে স্টিচ করা হয়ে গেল। যদি আপনার কিনারির দিক না হয়ে থাকে তাহলে আপনাকে ডাবল ফোল্ড করতে হবে, না হলে সুতো উঠতে থাকবে। তো এই রকমভাবে আমরা ফোল্ড করে নিচ্ছি আর এখানটা স্টিচ করছি। অনেক সময়তেই আমাদের মনে হয় যে একরঙা ফ্যাব্রিকের উপরে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে কিভাবে করবেন। এই কুর্তিটাতে একটা ভীষণ সুন্দর প্যাচ ওয়ার্ক করা আছে ইয়ক নেক বাটনের সাথে, আর এর সাথে পোটলি বাটন এবং টাসেলেরও কাজ আছে। আমি আই বাটনে দিয়ে দেবো আর কমিউনিটিতেও দিয়ে দেবো, আপনি একবার দেখে নিতে ভুলবেন না। পোটলি বাটনের ডিজাইনটাও আপনি কমিউনিটি থেকে দেখে নিতে পারবেন। এবার দেখুন এই যে এইখানটা স্টিচ হয়নি, আমরা মেশিনের প্রায় 1 ফুট এইরকমভাবে মার্জিন নিয়ে এই অংশটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন উঁচু উঁচু হয়ে থাকবে। এই জায়গাটাও সেলাই করে দেবো, তাহলে সুতো উঠে যাবার কোথাও কোনো ভয় নেই। স্টিচ করা কমপ্লিট। এবারে আমরা এই ফোল্ড করে নেব। এক্সট্রা অংশ কাট করে দিচ্ছি আমরা। এই এক্সট্রা যে অংশটা আমরা এর থেকে বাড়িয়ে নিলাম, ইনক্রিজ করলাম। এবার এখানে ফোল্ড করছি। পুরো স্লিভের বটমটা আমরা ফোল্ড করে নিয়ে মিডিলে ইমপ্রেশন ক্রিয়েট করে আমরা এখানটাতে একটা মার্ক করে নেব। দেখুন এইভাবে আঙুল দিয়ে চাপলেই একটা মিডিলে পয়েন্ট পেয়ে যাবেন। এবার এই মিডিল পয়েন্টটাকে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। চক দিয়ে মার্ক করে নিয়ে আমরা একটা স্ট্রিপ কেটে নিয়েছি। আমরা একটা ফ্যাব্রিকের টুকরো কেটে নিয়েছি, এই ম্যাচিং কালারেরই করতে হবে। এই ফ্যাব্রিকটার আমি মেজারমেন্ট বলে দিচ্ছি। এটার 2.5 ইঞ্চি এর ওয়েটটা রয়েছে, আর 4 ইঞ্চি রয়েছে এর লেন্থটা। তো এইরকমভাবে আমরা এই ফ্যাব্রিকটা নিয়েছি। এই ফ্যাব্রিকটারও মিডলে একটা মার্ক করে নেব। এইরকমই ভাঁজ করে নিলাম, আর দুটো মিডল পয়েন্টকে এক করে নিয়ে আমি এখানে পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকে নিচ্ছি, আর এরকম ডাবল করে আটকাবেন, তাহলে এটা খুলে যাবে না। এবারে এখান নিচ থেকে 0.75 ইঞ্চ ছেড়ে দিয়ে আমি একটা দাগ করে দিলাম। এবার এই দাগের দুপাশে একটা ছোট করে ভি তৈরি করলাম। একটু কাছ থেকেও আপনাকে দেখিয়ে দেব। এই দেখুন একটা ভি প্ল্যাকেট তৈরি করেছি। এই ভি প্ল্যাকেটটাকে আমরা এইভাবে স্টিচ করব। এই যে আমরা ইমপ্রেশন ক্রিয়েট করেছি এই রকমভাবে এখানে মেশিনের প্রায় 1 ফুট বা আরও কম এর 2 সুতো মতন এইভাবে স্টিচ করে এখানে ভি পয়েন্টে গিয়ে স্টিচ করব। ছুঁচকে লক করব ভি এর পয়েন্টে গিয়ে, তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে দিয়ে আবার ভি থেকে শুরু করে এই পাশের এই পর্যন্ত যেভাবে আমরা প্ল্যাকেট স্টিচ করি ঠিক সেইভাবে ভি প্ল্যাকেট আমরা স্টিচ করে নেব। এই স্টিচিংটা ডিজাইনটা আপনি আপনার প্লাজো বটমেও কিন্তু তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা একদম এন্ড পর্যন্ত এখানে ভিটাকে কাট করব। দেখবেন যেন সেলাইটা কেটে না যায়। এই পর্যন্ত কাট করলেই এবার এটাকে টান করে উল্টে নেব। আর এই রকম মাপেরই আরও একটা ফ্যাব্রিককে আমরা কিন্তু রেডি করে রেখেছি কাছে। এবার এটাকে টান করে নেব। আপনি প্রয়োজন মনে করলে একটু আয়রন করে নিতে পারেন। এটা ভেতর দিকে টান করলে ইজিলি ঢুকে যাচ্ছে। এবার দুটো পাশে হাত দিয়ে একটু চাপ দিলেই এটা সুন্দরভাবে আয়রনের মতন বসে যাবে। এইভাবে বসে নিলাম। এবার দেখুন আমরা যেখানে ফ্রন্ট
বলে লিখেছিলাম, এফ বলে, সেই দিকে আমরা এই স্ট্রিপটাকে এইরকমভাবে রাখবো। এইরকমভাবে তার উল্টো দিকটাতে রাখছি, আর সেই দিকে আমাদের কিন্তু পোটলি বাটনগুলো এইরকম মুখ করে থাকবে। তাহলে আগে স্ট্রিপটাকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে থাকবে, তার জন্য আমরা স্ট্রিপটাকে সেলাই করে নেব। দুটো একসাথেও করতে পারেন, কিন্তু স্ট্রিপটা আগে সেলাই করলে যারা বিগিনার্স তাদের পক্ষে সুবিধা হবে। স্ট্রিপটা সেলাই করতে গেলে আমরা কি করছি, এই দিকটাতে আগে স্টিচ করে নিলাম, কিনারা বরাবর স্টিচ করে ছুঁচকে সুতোটা কাট করে আবার আমরা এখানে ইন করছি। আর এবার পোটলি বাটনের মুখটাকে এই দিকে রাখতে হবে, এই জন্যই ফ্রন্টের দিকে মুখ করে থাকবে, তাহলেই দেখতে ভালো লাগবে। অন্য দিকের যখন স্লিভ ডিজাইনটা করব সেদিকেও তখন ওই ফ্রন্টের দিকে মুখ করে কিন্তু পোটলি বাটনের মুখটা থাকবে। এইভাবে ডিজাইনটা করতে হবে। 4টে পোটলি বাটন, বা আপনার যদি স্লিভ, আমার কাছে আর ফ্যাব্রিক ছিল না, এর থেকে বড় যদি আপনি লেন্থ বাড়াতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে পোটলি বাটন দেবেন, দেখতে খুব ভালো লাগবে। এইভাবে আমরা পোটলি বাটনটা অ্যাটাচ করে পুরোটা স্টিচ করে দেব। এখনও একটু বাকি আছে ডিজাইনটা। এবার আরেকটা স্টিচ করে দিন, যাতে পোটলি বাটনগুলো ওই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করতে হবে, যাতে পোটলি বাটনটা ভালোভাবে বসে যায়। এবার আবারও আমরা ওই 1.5 ইঞ্চি মতন একটা স্ট্রিপ নিয়ে সোজাসুজি এভাবে স্টিচ করব কিনারা বরাবর। এইভাবে স্টিচ করে নিয়ে একদম দেখুন টানাটানি করবেন না, আর পোটলি বাটনের স্ট্রিপগুলো যাতে সমানভাবে বসে যায় সেরকমভাবেই এটাকে স্টিচ করবেন। একদম কিনারা বরাবর স্টিচ করে নেবার পরে আবার আমরা এখানে ফোল্ড করব। এই যে এলোমেলো হয়ে কিনারির অংশটা, এই অংশটাকে এভাবে ফোল্ড করে ভেতরে বসিয়ে দিচ্ছি, আর এই একই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা এখানে স্টিচ করব। তো এই কিনারির অংশগুলো অনেক সময় আমরা ফেলে দিই, এই দিয়েও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যায়। দেখুন কি সুন্দর দুটো রকম পাইপিং ক্রিয়েট করা গেল, একটা একটু চওড়া, কোনো রকম লেস, কোনো রকম গোট্টাপটি ছাড়াই আমাদের কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। যারা ছিমছাম ডিজাইন পছন্দ করেন, এলিগ্যান্ট লুক চান, তাদের জন্য এই ধরনের ডিজাইন খুব পারফেক্ট। তবে এই ডিজাইন এখানে এই দিকটাতেও কিনারি বরাবর স্টিচ করবেন, যাতে করে ভালোভাবে সেলাইটা বসে যায়। আর এই ধরনের ডিজাইন আপনি আমার চ্যানেলে নিয়মিত পেতে পারবেন যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেন। আর এই রকম ডিজাইনটা আপনি কিন্তু আপনার স্লিভেও তৈরি করা ছাড়াও আপনি প্লাজো বটমেও তৈরি করতে পারবেন। দেখুন আমাদের লেন্থ 12.5 ইঞ্চি মতন দাঁড়িয়ে গেল। তো এইভাবে আপনি স্লিভের লেন্থকেও বাড়াতে পারবেন, আর ডিজাইনটাও খুব সুন্দর হবে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।